শরীকে কোরবানি দেওয়া উত্তম নাকি একাকী? উত্তর হলো, কোরবানি দেওয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে যে প্রথমত কোনটাতে ইনভেস্ট বেশি হচ্ছে, পরিশ্রম বেশি হচ্ছে এবং অর্থ ব্যয় বেশি হচ্ছে, সেটার সওয়াব ফজিলত বেশি হবে। কারণ ইন্না আইজামাল জাযাই মা আইজামিল বালা, হাদিসে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো কাজের বিনিময় পাওয়ার ক্ষেত্রে, সওয়াব পাওয়ার ক্ষেত্রে কষ্ট যত বেশি হবে বা পরিশ্রম যত বেশি হবে বা আপনার ব্যয় যত বেশি হবে, সব পরিমাণ তত বেশি হবে। সো সাধারণত শরিকানা কোরবানির চাইতে একাকী কোরবানি যদি কেউ দেন, তাহলে গরু, মহিষ, ওট এগুলো যদি একাকী দেন, তাহলে শরিকি দেওয়ার চাইতে উত্তম। সেটা বলাই বাহুল্য, কারণ এখানে বেশি টাকার খরচ হচ্ছে, ব্যয় হচ্ছে। আবার ছাগল দেওয়ার ক্ষেত্রে সাধারণ অবস্থাতে আপনার একটা ছাগল, এটার চাইতে যদি কোনো গরুর একটা শরীকে টাকা বেশি যায়, গোশতের পরিমাণ বেশি হয়, এবং সব মিলিয়ে যদি সেখানে তার অংশগ্রহণটা বেশি থাকে, তাহলে সেটা উত্তম হবে। অর্থাৎ এটা পরিশ্রমের উপর নির্ভর করবে, ব্যয়ের উপর নির্ভর করবে অনেকখানি। এটা হলো একটা দিক। আরেকটা দিক হলো যে শরীকে কোরবানি দিলে কারোর নিয়তের ভিতরে ভেজাল থাকতে পারে, কারোর উপার্জনের ভিতরে ঝামেলা থাকতে পারে। এগুলোর কারণে যদিও মূল কোরবানি হতে কোনো অসুবিধা হবে না, তারপরেও সমান হারে মাপজোপ হলো কিনা এবং সেখানে কোনো প্রকার হেরফের হলো কিনা, এই জাতীয় যে শঙ্কাগুলো আছে, সেই সমস্ত শঙ্কার বিবেচনা করলে একাকী দেওয়া উত্তম, সেটা ছাগল দিয়ে হলেও। বাট এইটার কারণে যে কোরবানি হওয়া না হওয়ার ব্যাপার তা না, এটা হলো জাস্ট সন্দেহের ঊর্ধ্বে ওঠা বা ইখতিলাফের ঊর্ধ্বে ওঠা। সেই জায়গা থেকে ছাগল বা এই জাতীয় কোনো কিছু একাকী কোরবানি দিলে সেটি উত্তম হতে পারে, এটা আরেকটা দিক। আর সবের কম বেশি বিষয়টা হলো যে নির্ভর করে যেখানে যত বেশি ব্যয় হবে, যেখানে যত বেশি পরিশ্রম থাকবে, সেটার সওয়াব বা বিনিময় যত বেশি হবে। কোরবানি